তো আমি আমার চ্যানেলের মাধ্যমে 2024 সালে আসা যতগুলো প্রিভিয়াস ইয়ার শিফট হয়েছিল 53টা সেটস ছিল, নাম্বার অফ কোশ্চেন ছিল 20টি, মানে 1060টি টোটাল মোট অঙ্ক হবে। তো আমি সবগুলোরই সমাধান করিয়ে দেব, ঠিক আছে? দেখো আজকে 21 নভেম্বর, আর পরীক্ষার ডেট আমাদের যেটা দিয়েছে এসএসসি 4th ফেব্রুয়ারি, মানে আমরা ধরতে পারি নভেম্বরের 9 দিন, ডিসেম্বরের 31 দিন, জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারির 3 দিন ধরতে পারি, 4 তারিখ তো পরীক্ষাই। তো 74 ডেজ আমাদের হাতে আছে। এবার টোটাল শিফট হচ্ছে 53, আর একটা শিফটের মধ্যে অঙ্কের কোশ্চেন হচ্ছে 20টি করে, তো মোট 1060টি অঙ্ক হবে। তো এই 53টা শিফটেই আমি আমার চ্যানেলে আপলোড করব। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে বদমাস নিয়ম থেকে একটা অঙ্ক এসেছে, আর আমি প্রথমেই বলে দেই আমি কিন্তু এখানে ফাউন্ডেশন পড়াচ্ছি না, যে আমি সব ভিডিও একদম ডিটেল সলিউশন করবো এরকম না, যে আমরা এক্সাম হলে কিভাবে করব, 60 মিনিটই টাইম থাকে, 80টা কোশ্চেন থাকে, তো ওই হিসেবে আমরা 20টি অঙ্ক কিভাবে তাড়াতাড়ি করতে পারি এই অ্যাপ্রোচটাই আমি দেখাবো, ঠিক আছে? তো শুরু করি। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে বদমাস নিয়মের অঙ্ক। তো এইখানে ইনটু আছে, এখানে ভাগ আছে, মানে এটা আমরা এইভাবে লিখতে পারি 96 × 2/24। তো কি হবে, এখান থেকে এটা কাটতে পারি 12, এখান থেকে এটা কাটতে পারি 8, তো এই পুরোটা সলিউশন করে কত আসলো 8। তো এখানেও সেম আছে ভাগ, এখানে আছে এরকম, তার মানে এটা এরকম হবে আবার। তো ওইখান থেকে আমি এটা দিয়ে ডাইরেক্ট এটাকে কাটতে পারি 2, এটা দিয়ে এটাকে কাটতে পারি 18। এখন কি থাকলো 41 × 18। যদি আমি এটাকে গুণ করি তো 41 × 18, এখানে 8 আসবে, আর ইউনিট ডিজিট এখানে একটাই 8 আছে, তো এটা হবে উত্তর। নেক্সট, তো 2 নম্বর অঙ্ক হচ্ছে 7200 টাকাকে পি, কিউ এবং আর এর মাধ্যমে যথাক্রমে 1/2, 4, 3/2 অনুপাতে ভাগ করা হয়েছে। আর এর ভাগ কত, এটা অনুপাতের অঙ্ক। তো অনুপাতগুলো কি দেওয়া আছে 1/2, 4, 3:2, 3/2। এটাকে সমান করতে হবে, যদি আমি 2 দিয়ে গুণ করে দিই সবগুলোকে তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে যদি 2 দিয়ে গুণ করি, এটাতেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাতেও 2 দিয়ে গুণ করতে হবে। 2 2 কাটা, এখানে থাকবে 1, এই 4 2 8, 2 2 কাটা গেলে হবে কত 3, তাহলে কত হলো 1, মানে পি, এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান, এটা হচ্ছে আর এর মান। তাহলে তারা টোটাল এত টাকা, তাহলে আমাদের টোটাল কত টাকা হলো 8 3 11 12, তার মানে 12 হচ্ছে আমাদের টোটাল, এখানে টোটাল বলছে 7200। তাহলে আমাদের কার টাকা আছে আর এর ভাগ কত, আর এর ভাগ হচ্ছে পি কিউ আর এর হচ্ছে 3, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে 3 আসবে, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, মানে উত্তর কত হবে 4 18 72, 2 0 1800 হবে উত্তর। সরি, এটাতে অপশন লিখতে ভুলে গেছি, কিন্তু 1800 উত্তর। 3 নম্বর অঙ্কে কি বলছে, রোহিত একটি পুরনো ব্যাট 2320 টাকায় কিনেছেন এবং 180 টাকা ব্যয় করে এটা মেরামত করেছেন, ঠিক করেছেন ব্যাটটা। যদি তিনি এটি 2400 টাকায় বিক্রি করেন, কেনার পর 2400 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে ক্ষতির শতাংশ কত? তাহলে প্রথমে কিনেছেন 2320 টাকায় ব্যাটটা, তারপর এর উপরে 180 টাকা তিনি খরচা করেছেন, তাহলে তার মোট খরচা হয়েছে 0, আর 2 0 হাতের 1 3 4 5 2 কত 2500 টাকা, বিক্রি করেছেন 2400 টাকায়। তো এটা এর ক্রয় মূল্য, এটা এর বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। তাহলে 100 টাকা তার লস হয়েছে, তার মানে 2500 টাকায় তার 100 টাকা লস হয়েছে, পার্সেন্টেজ হলে 100 কত, 2 0 2 0 কাটা 25 দিয়ে করলে 4, তাহলে তার 4% হচ্ছে। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে? তাহলে দেখো এত কিছু জানার ভাবার কোনো দরকার নেই, সিম্পল অঙ্ক। এটা হচ্ছে কত বৃদ্ধি পাবে, ইনক্রিজ কত হবে 14.28%, আর এটা মানে কত 1/7, এটা মানে কত 1/7। এটা পার্সেন্টেজের ক্লাস যখন মানে ডিটেলসে করলে এটা জানা যায়, এটা বের হয় আর কি। এটা মানে হচ্ছে এটা এটা যা এটাও একই, ঠিক আছে 1/7। তাহলে আগে ছিল 7, পরে 1 বৃদ্ধি করে কত হয়েছে 8। তো একই রাখতে হবে, এখানে বলছে ক্ষেত্রফল একই রাখতে হবে, তাহলে আগেরটাতে ফিরে আসতে হবে। তাহলে কত কমাতে হবে, 1 কমাতে হবে, বড়টা থেকে কমাবো, তাহলে 8 এ 1 কমাতে হবে, 1/8 পার্সেন্টেজ কত হবে 12.5%। ভেরি সিম্পল, এইটা উত্তর। 5 নম্বর অঙ্কে কি বলেছে, 44টি আম, 121টি কলা এবং 11টি আপেল, আলাদা আলাদা ফল রয়েছে, এগুলোকে কয়েকটি সারিতে এমন ভাবে সাজাতে হবে, না সরি এমন ভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে, ওকে, এবং প্রতি সারিতে এক ধরনের ফল থাকবে, মানে আলাদা আলাদা ফল থাকা যাবে না।
তাহলে ফল কি কি আছে? 44টি আপেল, 121টি কলা, আর আছে তোমার 11টি আপেল। 44টি আম, 121টি কলা, 11টি আপেল। ওকে, তো এগুলাকে যদি আমি সমান ভাবে সমান সারিতে রাখতে চাই তাহলে এদের আমার এসসিএফ বের করতে হবে। এসসিএফ মানে গসাগু। তাহলে এদের সবার গসাগু হবে 11। এবার গসাগু কি এটা বলার তো ভাই এখানে বললে অনেক দেরি হয়ে যাবে। তাহলে 11 হচ্ছে কি এদের গসাগু। তাহলে 11টি, আর টোটাল ফল কয়টি আছে এখন দেখবো আমি। টোটাল মিলে কয়টা ফল আছে? 44, 121, 11, 176টি ফল আছে। 176টি ফল 11 দিয়ে ভাগ করলে কত হবে? 16। তার মানে সারির সর্বনিম্ন সংখ্যা কত? 16। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 6 নম্বর অঙ্কে কি বলেছে? 6 নম্বর অঙ্কে বলেছে চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ 10 বছরে দ্বিগুণ হয়। কত বছরে দ্বিগুণ হয়? 10 বছরে দ্বিগুণ হয়। 10 বছরে দ্বিগুণ হয়। সেই সময় নির্ণয় করুন যখন এই অর্থ 4 গুণ হবে। এই অর্থটা কত হবে? 4 গুণ। 4 গুণ মানে কি? 2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এদিকে 10 বছরে দ্বিগুণ, আর এদিকে 4 গুণ হবে, মানে এই স্কয়ারের সাথে এটাকে গুণ করে যত উত্তর অতই হবে উত্তর। কত হলে তাহলে 20 বছর। তো এটা উত্তর হয়ে গেল এটা। যদি এখানে বলতো যে 8 গুণ, এখানে বলা থাকতো 8 গুণ, তাহলে 8 গুণ কি হয়? 2 এর কিউবে 8 হয়। তাহলে এদিকে 10 ছিল, এই কিউবের সাথে এটাকে গুণ করলে কত হবে? 3 এর সাথে 30। তাহলে 30 বছরে 8 গুণ হবে। ওকে, ঠিক আছে। 7 নম্বর অঙ্কে কি বলেছে? একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% স্কোর করে, মানে একজন 75% নম্বর পেয়েছে, আর একজন যে 60% নম্বর পেয়েছে তার থেকে 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে একজন 75% নম্বর পেয়েছে আর একজন 60% নম্বর পেয়েছে। নিশ্চয়ই যে এ বেশি পেয়েছে এ কম পেয়েছে। তো এ বেশি পেয়েছে, তাহলে এ কত বেশি পেয়েছে? 30 নম্বর বেশি পেয়েছে। কিন্তু এখানে কত পার্সেন্ট বেশি পেয়েছে? 15%। তো 15% বেশি পেয়েছে, কিন্তু না, বলছে 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে 15% মানে 30 নম্বর। আর টোটাল 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল, মানে 100%। তাহলে 15% যদি 30 হয়, 100 কত হবে? এটা কত গুণ? 2 গুণ করলে, এটা 2 গুণ করলে 200। তাহলে মোট কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়? 200। নেক্সট 8 নাম্বার অঙ্ক, আবারও বদমাস নিয়মের অঙ্ক। তো কি বলছে এখানে? এটা ইনটুতে আছে, এটা ভাগে আছে, প্লাসটা পড়ে। তো 24 দিয়ে আমি যদি এদিকে কেটে দিই কত হবে? 3। ঠিক আছে, এবার ইনটু কাজ করতে হবে। তাহলে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 7 21, আর 1 22 2 হাতে থাকলো 2, 3 3 2 5, 525 প্লাস 5, এখান থেকে কত বের হলো? 530 গুণ 20 ভাগ 2, 2 দিয়ে এটা কাটলে 10। তাহলে উত্তর কত হবে? 5 3 0, আর ইনটু 10 করলে একটা শূন্য। তাহলে কোনটা উত্তর? এটা। নেক্সট 8 দিন 9 নম্বর অঙ্কে কি বলছে? 8 দিন কাজ করার পর রাখি দেখেন যে মাত্র 10% কাজ হয়েছে, কমপ্লিট কাজ হয়নি। তিনি পুনমকে নিয়োগ করেন, যিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। অবশিষ্ট কাজ করতে তারা একসঙ্গে করবে, এখন একসঙ্গে আর কত দিন লাগবে ওই বাকি কাজটা করতে? আচ্ছা, আমরা ধরি হচ্ছে কাজ 100, টোটাল কাজ 100 ধরলাম, তার মধ্যে 10% কাজ হয়ে গেছে, মানে বাকি আছে কত? 90। তো এই 10% কাজ করতে রাখির সময় লেগেছে 8 দিন। তাহলে রাখি একদিনে কত কাজ করে? তাহলে রাখির একদিনে কাজ করে কত? 8 দিয়ে কাটলে হবে তো 8 1 1.25, কত? 1.25 কাজ করে রাখি একদিন। এটা হচ্ছে রাখির দক্ষতা। এবং রাখির চেয়ে 20% বেশি দক্ষ হচ্ছে কে ভাই? পুনম। তো রাখি যদি এত কাজ করে, এর থেকে 20% বেশি দক্ষ। 20% মানে 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, তাহলে 20% বেশি। তাহলে এই 6 5, মানে এর যদি 5 হয় ও 6 হবে, তাহলে কত? 6/5। মনে করো এখানে দশমিক নেই, এটা আমি কেটে দিলাম, যদি কাটি কত হবে? 25, মানে 2.5। ঠিক আছে, সরি 2.5 না, 0.5। তাহলে 0.25 ইন্টু 6, একটু দশমিকের ক্যালকুলেশন আসলে ভয় পাওয়ার কিছু নেই। তো 6 25 150 হবে। তো কত হলো? 150। 2 ঘর আগে দশমিক ছিল, তো 2 ঘর আগে দশমিক, মানে 1.5। তাহলে আমরা দুজনে পেয়ে গেলাম রাখির এফিসিয়েন্সি হচ্ছে, মানে রাখি একদিনে কাজ করে হচ্ছে তোমার 1.25। আবার রাখির চেয়ে পুনম হচ্ছে তোমার ভালো কাজ করে, ও হচ্ছে 20% বেশি পারে, মানে ও কত? 1.5 বা 1.5 আর কি। ঠিক আছে, তো এবারে এরা দুজনে মিলে কাজ করবে। দুজনে মিলে কাজ করলে কত কাজ করবে? 2.75। আর কাজ বাকি আছে কত? 90। তাহলে 90 বাকি কাজটা 2.75 দিনে তারা করবে। তাহলে কত দিন সময় লাগবে ভাগ করো। এখান থেকে যদি আমি এই দশমিকটা তুলে দিই, 1 2, দুটা শূন্য দিতে হবে,
এবার দেখতেছি আমি এটা কত দিয়ে কাটা যাবে। একবার আমরা অপশনের দিকে দেখবো, এক তো আছে 7, এক তো আছে 11। ঠিক আছে, এখানে 11 আসতে গেলে 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 25 দিয়ে ভাগ করলে এখানে 11, 25 দিয়ে ভাগ করলে 3 25 75, 6 25 150, 360/11। তো দিস ইজ দ্য অ্যান্সার, 360/11। ঠিক আছে। হ্যাঁ, 10 নম্বর অঙ্কে কি বলেছে, একটি পণ্যের বিক্রয় মূল্য বিক্রি করার যেটা মূল্য ছিল 5175 টাকা এবং এতে 25% ছাড় দেওয়া হয়। মানে এই টাকাটা যে রয়েছে এটা একটা অ্যামাউন্ট ছিল, ওই অ্যামাউন্ট থেকে 25% ছাড় দেওয়ার পরে এই টাকাটা হয়েছে। আর আমাদের ওই ধার্য মূল্য বা মার্ক প্রাইস যেটা থেকে ছাড় দেওয়া হয়, আমরা কোন টাকা থেকে ছাড় পাই, যে টাকাটা ওখানে লেখা থাকে এমআরপি, এমআরপি থেকেই তো আমরা ছাড় নিয়ে 10% 20% ছাড় নিয়ে তো জিনিসটা কিনি, যখন কিনি ওটা হয়ে যায় বিক্রয় মূল্য। আর যখন ওটা লেখা থাকে এমআরপি ওটা ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে 25% ছাড় দিয়েছে। 25% মানে কি, 25/100 মানে সমান সমান 1/4। মানে মার্ক প্রাইস ছিল 4 টাকা, ছাড় দিয়েছে যখন এসপি 1 টাকা ছাড় দিয়েছে, কত হয়েছে 3 টাকা। ঠিক আছে, ছাড় দেওয়ার পরে দাম কত হয়েছে 5175 টাকা। তাহলে 4 মানে কত, মানে মার্ক প্রাইসটা কত ছিল, তাহলে 3, 3 একে 3, 21, 3 7 21, কত হলো 75, 3 25 75। ঠিক আছে, তাহলে কত গুণ হলো 1725 গুণ। তাহলে এখানে যদি আমি 1725 গুণ করি তাহলে কত হবে, 4 25 100, 2 0, 4 7 68 আর 1 69, মানে 6900 টাকা। ঠিক আছে, নেক্সট 11 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো কত সোজা অঙ্ক। আর 90 দিনে একটি কাজ করতে পারে, আর 90 দিনে একটি কাজ করতে পারে। ঠিক আছে, আর দ্বারা 45 দিনে মোট কাজের কত শতাংশ হবে। আচ্ছা, আর যদি 90 দিনে একটি কাজ করতে পারে তাহলে আর 45 দিনে করবে, মানে তার হাফ দিনে করবে, তাহলে কাজেরও হাফ হবে, এটারও হাফ হলো, এটারও হাফ হবে। তাহলে 1/2 মানে কত, 50%। 1/2 মানে 50%। 12 নম্বর ভেরি সিম্পল একটা অঙ্ক। তো ব্রেকেটের কাজগুলো আগে করে নিই। এটা কত, 40 গুণন কত ভাগ করলে আসবে 22 গুণন ভাগ করলে কত আসবে 25। তো দেখো এখানে শূন্য আছে, এটা ডাইরেক্ট আগে গুণ করে দিই। 4 25 100 আর এই শূন্যর জন্য একটা শূন্য। ঠিক আছে, গুণন 22, তাহলে কত হবে সমান সমান 22, 1 2 3, 1 2 3, মানে 22,000, মানে এটা। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক কি বলেছে, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% পরীক্ষার্থী পাস হয়েছে এবং 9275 জন পরীক্ষার্থী ফেল হয়েছে, অকৃতকার্য ফেল হয়েছে। পরীক্ষায় মোট কতজন পরীক্ষাটি দিয়েছিল আর কি, উপস্থিত ছিল। ওকে, তো আমরা ধরি 100 ছিল টোটাল, তার মধ্যে 93 পরীক্ষায় পাস করেছে এবং এতজন ফেল করেছে। তাহলে আমাদের এখানে 100-র মধ্যে 93 যদি পাস করে, ফেল করবে কতজন, 7 জন। আর এই ফেল করার মানি দেওয়া আছে হচ্ছে তোমার 9 2 7 5, তাহলে এটার মানি দেওয়া আছে 9 2 7 5, আর টোটাল ছিল 100, তাহলে 100 কত। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 7 একে 7, এখানে থাকলো 2 2 22, 3 7 21, 1 7 17, 7 2 14, 35, 5 7 35, মানে 1325 গুণ করে যা হবে ওটা উত্তর। তো 100 সাথে 1325 যদি আমি গুণ করি তাহলে কত হবে, 13 25 100 দুটো শূন্য, তার মানে উত্তর কত, কতজন লোক পরীক্ষা দিয়েছিল, এইটা। কোনটা হবে উত্তর, এইটা। ঠিক আছে, এটা হবে উত্তর। নম্বর অঙ্কে কি বলছে, এক বছরে স্বপনের গড় মাসিক ব্যয় ছিল হচ্ছে বছরের প্রথম 3 মাসের জন্য এত টাকা, পরের 5 মাসের জন্য 1000 টাকা এবং পরবর্তী 4 মাসের জন্য এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা তার মোট টাকাটা বের করে নিই, কত খরচা করেছে। তাহলে 3 মাসে করেছে 1100 টাকা সমান সমান 3300 টাকা। তারপরে 5 মাসে করেছে সে 1000 টাকা করে, 5 মাসে হবে 1000 করে, কত হবে 5000 টাকা। তার পরবর্তী 4 মাসে সে করেছে হচ্ছে 1200 টাকা করে খরচা, তার মানে 4800 টাকা। ওকে, তাহলে টোটাল 12 মাসে সে খরচা কত করেছে, 0 0 8 3 11, 1 হাতে থাকলো 1, 5 4 9 3 12 13, কত 13100 টাকা, এবং তার হাতে এখনো 1300 টাকা আছে সঞ্চয়, এখানে লেখা আছে। তাহলে এখন যোগ করলে কত হবে, 0 0 3 আর 1 4, আচ্ছা 0 0 3 আর 1 4, 3 আর 1 4 1, কত টাকা 14400 টাকা। তাহলে 12 মাসে সে 14400 টাকা ইনকাম করে। তাহলে তার গড় আয় কত, গড়ের কি সূত্র হয়, টোটাল টাকাটা আর কত মাসে করে 12, ভাগ করলে কত হবে 12 এর স্কয়ার, আর দুটো শূন্যের জন্য দুটো শূন্য, 1200 হচ্ছে রাইট অ্যান্সার। 15 নম্বর অঙ্কে কি বলেছে, 40 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ মূলধনের 2/5 হলে বার্ষিক সুদের হার কত। মূলধনের 2/5 মানে 5 টাকা মূলধন 2 টাকা সুদ, 5 টাকা মূলধন তার উপরে 2 টাকা সুদ হয়েছে কত বছরে,
40 বছরে। আচ্ছা আমি দেখি আগে এটা কত পার্সেন্ট হয়েছে। 5-এ যদি 2 হয় 100তে এটা 40%, 5 দিয়ে এটাকে কাটলে 20, 20 দুগুণে 40, তার মানে 40% সুদ হয়েছে। তাহলে 40 বছরে 40% সুদ হয়েছে, 40% সুদ হয়েছে 40 বছরে। তাহলে এক বছরে কত সুদ ছিল? 1%। ভেরি সিম্পল। 16 নম্বর অঙ্ক, এ এবং বি উভয়ই তাদের ঘড়ি প্রতিটি 5,000 টাকায় বিক্রি করে। এ 25% লাভ করে 5,000 টাকায় বিক্রি করে এবং বি 10% ক্ষতি করেছে। আচ্ছা, এ এবং বি এর মূল্যের অনুপাতটা চেয়েছে। দেখো এখানে এই 5,000 টাকার কোনো দাম নেই, কারণ 5,000 টাকায় দুজনেরই ঘড়ির দাম 5,000 টাকাই ছিল। তো এই 5,000 টাকার কোনো দরকার নেই, আমরা পার্সেন্টেজ দিয়ে করতে পারি। তাহলে এ 25% লাভ করেছে, মানে 100 টাকার যদি জিনিসটা ছিল ও 125 টাকায় বিক্রি করেছে। তাহলে কত? 125 সমান সমান সেম জিনিসটাই বি কি করেছে? 10% ক্ষতি, মানে 100 টাকায় ওই জিনিসটাকে 90 টাকায় বিক্রি করেছে। তাহলে হয়ে গেল। তাহলে এ বাই বি সমান সমান কি হবে? 90/125। এটাকে যদি আমি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা হবে 18, 5 দিয়ে কাটলে এটা হবে 25। তাহলে কি চেয়েছে আমার এখানে? এ এবং বি এর অনুপাত। তাহলে এ টু বি এর মান কত? এর মান হচ্ছে 18 আর বি এর মান হচ্ছে 25। তাহলে কোনটা উত্তর হবে ভাই? 1 নম্বর। নেক্সট 17 নম্বর অঙ্ক কি বলেছে? দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত দিকে ছুটেছে। আচ্ছা হোয়াটএভার, এটা ইগনোর করো। বিপরীত দিকে ছুটেছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয়, মানে দুটো ট্রেন সেম 320 করে হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। এইভাবে চলছে, 18 সেকেন্ডে অতিক্রম করবে। এটা হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। ঠিক আছে, তাহলে 320 মিটারের দুটো ট্রেন আছে, মানে 320 18 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে কত হলো? 640/18 সেকেন্ডে অতিক্রম করে। যেহেতু উত্তর কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে এটাকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে করে নিতে হবে। কিলোমিটার পার ঘন্টাতে করে নেওয়ার জন্য কি করতে হয়? 18/5 দিয়ে ভাগ করতে হয়। আর কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে হলে কি করতে হয়? জাস্ট এটার উল্টো 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করি। 18টা কাটলে এটা কত হবে? 5 12 60, 5 40, 128। তাহলে 128 হচ্ছে দুজনের স্পিড। এবার দুজনের স্পিড সেম, তাহলে একজনের স্পিড কত? প্রতিটি ট্রেন বলতে একজন করে স্পিড কত? একটা ট্রেনের স্পিড হচ্ছে ভাগ করলে 64 কিলোমিটার পার আওয়ার। তো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো 18 নম্বর করে কি বলছে? একটি ক্রিকেট দলে 60 জন পুরুষের বয়স হলো 26, 25 এরকম দেওয়া আছে একটা বয়স এবং তাদের গড় জানতে চেয়েছে। তো গড়ের কি? সবগুলো বয়সের যোগফল ভাগ হচ্ছে যতজন লোক আছে। তাহলে লোক আছে 60 জন, আর এবং তাদের যোগফলগুলো যোগ করতে হবে। তাহলে 26 আর 25 যোগ করলে কত হবে? 25 25 50 আর 51, দুটো করে করছি 51, যোগ 21 আর 29 করলে কত হবে? 30 50, 50 হবে। প্লাস এই দুটো করলে কত হবে? 28 আর 20 হচ্ছে 48, আর 4 52, প্লাস 22। তাহলে যোগ করি আবার। তাহলে কত হলো? 50 101, 153, 153 আর 22 কত হবে? 153 আর 22 5 আর 2 7, 175 7। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি কত হবে? 25। তাহলে উত্তর কত? 25। ইউনিট ডিজিট দিয়েও করা যায় এগুলো। 19 নম্বর অঙ্ক কি বলছে? m/n 9 = 9:6, মানে m এর মান 9, n এর মান 6। আচ্ছা, m এর মান 9 আর হচ্ছে n এর মান 6, প্লাস m এর মান হচ্ছে 9 মাইনাস 6, কত হলো? এটা হলো 15, এটা হলো 3, কাটলে 3 5 15, মানে এদিকে 1 এদিকে 3, তাহলে 5:1 ইজ দ্য অ্যান্সার। বহুত সোজা অঙ্ক। আজকের সেটের ফার্স্ট সেটের লাস্ট অঙ্ক 20 নম্বর অঙ্ক কি বলেছে? একটি চেয়ারের ধার্য মূল্য 2000 টাকা, এটিতে 20% এবং x% এর ক্রমিক দুটি ছাড় দেওয়ার পরে চেয়ারটি 1400 টাকায় বিক্রি করে। ঠিক আছে, তাহলে x এর মানটা কত? মানে প্রথমে 20% ছাড় দিয়েছে এবং তারপরে কত পার্সেন্ট ছাড় দিতে হবে যে ওই চেয়ারটা যেটার দাম 2000 টাকা ছিল ওটা 1400 টাকায় বিক্রি হবে। ঠিক আছে, এটা সাকসেসিভের অঙ্ক, অনেকভাবে করা যায়, আমি ইজি ভাবে করে দিচ্ছি। দেখো 2000 টাকা ছিল, তারপর এটাতে 20% ছাড় দিয়েছে। তো এটাতে যদি আমি 20% ছাড় দিই, এটার 20% ছাড় দিই, পার্সেন্ট কাটার জন্য দুটো শূন্য কাটে দাও, 2 2 400, মানে 2000 টাকার 400 টাকা ছাড় দিব, মানে কত টাকায় সেল করলাম? 1600 টাকা আপাতত। এবার 1600 টাকায় কত পার্সেন্ট ছাড় দিব যে সেটা 1400 টাকা হবে, মানে এখন 1400 টাকা হবে। তার মানে 1600 টাকায় কত ছাড় দিলাম? 200 টাকা। তাহলে 1600 টাকায় 200 টাকা ছাড় দিতে হবে, মানে 100তে কত? দুটো শূন্য কাটা দিলাম, 16/200। আচ্ছা 16 1 16,
16 কে 16 40, 16 দোকানে 32, 80, 5 16 80, মানে 12.5%। ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা পড়তে থাকো। দেখো, কাল থেকে পড়বো, পরে পড়বো, আচ্ছা আরো 2 মাস টাইম আছে, এখন পড়বো, এরকম না। পড়া শুরু করো। শুরু না করলে শুরু হবেই না। আর যদি তোমরা ডেডিকেটেড থাকো যে না, আমার এসএসসি জিডির জব আমি করব, আমি দেশের জন্য যাব, দেশের সেবা করব, তাহলে ভাই এক্সাম অনেক ইজি। আমি বলছি অনেক ইজি এক্সাম। একটু ধৈর্য ধরে পড়ো। এই প্রিভিয়াস ইয়ার সেটসের যে অঙ্কগুলো আমি করাচ্ছি, এই অঙ্কগুলি বারবার করো। সেম টু সেম অঙ্ক তোমরা ওখানে দেখতে পারবে, এবং এই রকমই স্পিডে তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি, হয়তো সেটা পরশুদিন হতে পারে, তারপরে হতে পারে, মানে আমি 53 সেট খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। ঠিক আছে, জয় হিন্দ, ভালো থাকো তোমরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।